কালকের ম্যাচে আপনি তো ম্যাচটা নিশ্চয়ই দেখবেন। মোহনবাগানের আগের ম্যাচগুলোও দেখেছেন, ওড়িশার ম্যাচটাও দেখেছেন। তো দুজন মানে মোহনবাগান কোথায় অ্যাডভান্টেজ বেশি আছে মোহনবাগানের? না, এসব খেলায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ব্যাপার নেই, কারণ অনেক সময় আমরা অতীতেও দেখেছি আগে যারা মানে লিগের টপ পয়েন্টে ছিল তারা আবার এই নকআউট স্টেজে গিয়ে সেইভাবে সাকসেস পায়নি, আবার অনেক দল দুটোই জিতেছে। এখন মোহনবাগানের যা টিম, মোহনবাগানের যা মানে ওয়েট, সেইটার নামে অনুযায়ী জেতা উচিত, কিন্তু খেলায় ওরম ভাবে ফেভারিট ধরা যায় না। তবে নিশ্চয়ই এগিয়ে রাখতে হবে মোহনবাগানকে, কারণ তারা একটা এই শিল্ডটা জিতে আত্মবিশ্বাস পেয়েছে। আবার অনেক সময় এই শিল্ড জেতার পরে একটুখানি স্লথ হয়ে যায়, মানে একটু ক্যাজুয়াল হয়ে যায়। সেটা কোচের কাজ, কোচ কতটা মোটিভেট করতে পারেন তার উপরে। এবং সব থেকে বড় কথা, লাস্ট ম্যাচটা যখন ওড়িশার সাথে খেলেছিল মোহনবাগান, তখন আমির জাহু কার্ডের জন্য খেলতে পারিনি। তো আমির জাহু এমন একটা প্লেয়ার যে অনেকটা তফাৎ করে দেয়। তো এইসব ফ্যাক্টরস গুলো কাজ করে, কিন্তু মোহনবাগানকে ডেফিনেটলি এগিয়ে রাখতে হবে, কারণ সব সব বিভাগে মোহনবাগান অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি সব মিলিয়ে। সাহাল আব্দুল সামাদ চোট সারিয়ে ফিরবে এই ম্যাচে, তো সেটাকে না দেখো, ও কতটা সেটা বলা যাবে না। হ্যাঁ, কেউ তো আর ম্যাজিশিয়ান না, চোট সারিয়ে ফিরলো আর জাদু দেখিয়ে চলে গেল। প্রমাণ করতে হবে। চোট সারিয়ে অনেক সময় অনেক শেখি থাকে অনেক প্লেয়ার, সেটা দেখতে হবে। নিশ্চয়ই যদি ভালো হয় তাহলে তো টিমের ভালোই। আর দুজন যে কোচ হাবাসের সঙ্গে আপনি কাজ করেছেন, হাবাস এবং লোবেরা, দুজনে যে একটা মস্তিষ্ক লড়াই, বা আমরা যদি বলি যে নিশ্চয়ই নিশ্চয়ই সেই বিষয়টা। ট্যাকটিক্যাল লড়াই তো থাকবেই। দুইজনে সাকসেসফুল কোচ। আবাস যেরাম ভারতীয় ফুটবলে আইএসএল এ জবে থেকে হচ্ছে সব থেকে সাকসেসফুল কোচ, আবার সার্জিও লেভেরও দুটো দলকে সাকসেস দিয়েছে, মুম্বাই, গোয়া, তারপরে উড়িষ্যার এই টিমটাকে নিয়ে আজকে এই জায়গায় গেছে। তো নিশ্চয়ই তারা ট্যাকটিক্যাল লড়াই থাকবে একটা। আমরা যারা কোচিং করি তাদের পক্ষেও একটা দেখার ইন্টারেস্টিং, কে কেরম ভাবে কৌশলগত কিভাবে তারা খেলার ধারা অনুযায়ী তাদের নিজেদের খেলাটা বদলায়।